নমস্কার বন্ধুরা, আমি শিল্পী হেলদি ফুড জোনে আপনাদেরকে স্বাগত করছি। আজকে আমি একটু ইউনিক টাইপের রেসিপি নিয়েছি এবং পুরো দুপুরের খাবার নিয়েছি উপোসের দিন। সামনে জামাই ষষ্ঠী আছে। উপোসী মায়েরা যারা উপোস করবেন তাদের জন্য কিন্তু এই খাবারটা ভীষণই উপাদেয় এবং স্বাস্থ্যকর। তো তার জন্য আমি নিয়েছি, করছি আজকে সাবুর পুরি আর জল ছাড়া আমের চাটনি, আর করছি পনির আর আপনার সাবুর পুরির জন্য ওদিকে আলু লাগবে। আমি প্রথমে সাবুগুলো আমি মিক্সিতে গুঁড়ো করে নিচ্ছি আর ছাঁকনিতে ছেঁকে নিচ্ছি। একদম দানা দানা থাকলে অসুবিধা, আর সেই জন্য দানাগুলো আবার ভালোভাবে মাখা যাবে না, তার জন্য আমি ভালো করে গুঁড়ো করে নিচ্ছি। আমার মোটামুটি মিক্সিতে সম্পূর্ণ সাবুগুলো গুঁড়ো করা হয়ে গেল। এবার আমি ওদিকে রেখে দিলাম। রেখে দিয়ে একটা বাটিতে আমি নিয়ে নিলাম ময়দা। আপনাদের কাছে অনুরোধ রইল, ভিডিওটা একটু বড়, আমার পদটা বেশি বলে, তো আপনারা প্লিজ পুরোটা দেখবেন। আমি ইউনিক টাইপের রেসিপি আছে, চাটনিটাও আপনাদের ভালো লাগবে। আর পনিরটা কমন, পনিরটা সবাই একই রকমভাবেই করে। তো এবার আমি ময়দা এবং সাবুতে দিয়ে দিলাম তেল আর লবণ আর চিনি ময়াম দেওয়ার জন্য। দিয়ে দিয়েছি, সাবুটাও মাখিয়ে দিলাম আর আমি ময়দাটাও মাখিয়ে নিলাম। মাখিয়ে নিয়ে এবার আমি ময়ামটা ভালো করে দিয়ে দিলাম। এই যে ময়ামটা আমার সুন্দর হয়ে গেছে, এইবার আমি আস্তে আস্তে মেখে নেব। তারপরে ঢেকে রাখবো। আর এদিকে পুরির জন্য আমি আজকে ডাল দিয়ে করছি না পুরিটা। সাবুর পুরিটা আমি ভেতরে পুরটা যেটা দেবো সেটা আলুর তরকারি দিয়ে করছি, আলু দিয়ে করছি। তার জন্য আমি প্রেসার কুকারে কতগুলো আলু, প্রায় 500 গ্রাম আলু আর কেটে তাকে সিদ্ধ করতে দিয়ে দিলাম, আর তার মধ্যে দিয়ে দিয়েছি একটু লবণ। এবার আমার ময়দা সাবুটা ভালো করে ময়াম দেওয়া হয়ে গেছে। প্রথমে আমি সাবুটা একটু জল দিয়ে মাখিয়ে নেব আর কিছুক্ষণ রেখে দেবো। আর এদিকে ময়দাটা মাখবো, তার মানে সাবুটা একটু জল টেনে নরম হবে তা করতে। সেই কারণে সাবুটা আগে আমি জল দিয়ে ভিজিয়ে রেখে দেবো। তারপরে এবার আমি ময়দাটা মাখবো। এদিকে আলু আমার অনেকগুলো সিটি পড়া হয়ে গেছে, আমি এবার সরিয়ে রেখে দিলাম। ওটা একটু প্রেসার কুকারের প্রেসারটা একটু বেরোতে থাকবে। এবার আমি ময়দাটা মেখে নিচ্ছি। ময়দাটা যে একটু জলটা হিসাব করে দিতে হয়, ময়দাতে জল বেশি হয়ে গেলে একটু মুশকিল হয়। আর পরের থেকে ময়দা যদি মেশানো যায় তাহলে কিন্তু মাখাটা ভালো হয় না। এবার অনেকটা আধা মাখা হয়ে গেছে। এবার আমি সাবুটা মিশিয়ে নিচ্ছি। সাবুটা একটু জলটা শুকনো হয়ে গেছে, একটু জল দিয়ে দিলাম। জল দিয়ে সাবুটা আমি নিয়ে নিলাম। সাবুটা পুরোটাই নিয়ে নেব। আমার পরিমাণটা বেশি হয়েছে কারণ আমরা বাড়ির সকলের জন্যই করেছি। আমার আবার দুজন গেস্ট আছে প্রতিদিন, তারা আমার বাড়ি সব কাজকর্ম করে। তাদের জন্য তাদেরকে আমি যে কোনো কিছুই তাদেরকে দিয়ে খাই। তো যাই হোক, আমার মোটামুটি মাখাটা হয়ে গেছে অনেকগুলো। এক হাতে মাখতে কষ্ট হচ্ছে। যাই হোক, মাখা হয়ে গেছে। আমি কিন্তু কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দিলাম। এদিকে আলুগুলো আমি ছাড়িয়ে নিলাম। আলুগুলো ছাড়িয়ে নিয়ে খোসা ছাড়িয়ে নিচ্ছি। খোসাগুলো ছাড়িয়ে নিয়ে এবার আলুর তরকারিটা শুরু করব। দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম। তেল দিয়ে আমি দিয়ে দিলাম ফোড়ন, শুকনো লঙ্কা, জিরে। ফোড়ন দিয়ে এবার দিলাম গোটা গরম মশলা। তারপরে আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো ভালো করে ভেজে নেব। যে আর জিরার একটা আলাদা সুন্দর গন্ধ আছে। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, একটু চিনি দিয়ে দিলাম, হলুদ গুঁড়ো, একটু জিরে গুঁড়ো। জিরে গুঁড়োটা আমি ভাজা জিরে গুঁড়ো, শুকনো লঙ্কা জিরে গুঁড়ো ভাজা দিয়ে দিলাম, একটু ধনে গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি আমি একটু আদার গুঁড়ো। আজকে আমার মশলার পেস্ট নেই, সেই জন্য আমি আদা গুঁড়ো আছে আমার কাছে, সেই আদা গুঁড়ো দিয়ে দিলাম। আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে আমি ভাজা করে নিয়ে আলুগুলো আমি খুন্তি দিয়ে ভেঙে দেবো। একদম পেস্ট করে নিলে ভালো লাগবে না, একটু দানা দানা থাকবে। এইরকম অবস্থায় পেস্ট করে আলুর তরকারিটা করে আমি ভাজা করে নামিয়ে নেব। এটা খুব সুন্দর একটা স্মেলও বেরিয়েছে আর খুব সুন্দর খেতেও হবে। তো আমরা তো ডাল পুরি খাই, তো এবার একটু সাবুর পুরি। বন্ধু, আপনাদের কাছে রিকোয়েস্ট রইল, যদি সম্ভব হয় অল্প পরিমাণে হলেও একবার করে দেখবেন। এবার আমি বলেছি যে জল ছাড়া আমের চাটনি, জল দেবো না, আমের চাটনি। এই আমের চাটনি কিন্তু আপনারা
7 দিন, 10 দিন, 15 দিন, 1 মাসও কিন্তু কাঁচের বোতলে ভরে রাখতে পারবেন, ভরে রেখেও খেতে পারবেন। আমি কতগুলো আম নিয়েছি, আমগুলো ছোট ছোট করে কেটে নিয়েছি। কেটে নিয়ে দিয়ে কড়াইয়ে বসিয়ে দিয়েছি। কড়াইয়ে দিয়ে দিলাম সর্ষের তেল, দিয়ে দিলাম হচ্ছে 5 ফোড়ন, শুকনো লঙ্কা। এবার আমগুলো দিয়ে দিলাম। আমগুলো দিয়ে তাতে আমি প্রথমবার আমি ঢেকে দিলাম। এবার আমি দিয়ে দিলাম লবণ হলুদ। লবণ হলুদ দিয়ে আমি একটু সিমে ঢেকে রাখবো, যেন আমগুলো আমার একটু মানে নরম হয়ে যায়। এবার আমি এদিকে জল বসিয়ে দিয়েছি গরম, কারণ পনির করব। সেই পনিরটা আমি একটু গরম জলে ভিজিয়ে রাখবো, তার কারণ হচ্ছে তাহলে স্পঞ্জটা ভালো হয়। এই গরম জল বসিয়ে রেখেছি। আমার ময়দা মাখাটা হয়ে গেছে, সুন্দর নরম হয়েছে। আমি বড় বড় করে গোলা করে নিচ্ছি, বড় বড় গোলা করে নিচ্ছি, কম করে নিচ্ছি। এদিকে আমার আমগুলো অনেকটা সেদ্ধ হয়ে গেছে, সেদ্ধ হয়ে এসছে। তারপর এবার আমি গোলাগুলো করে নিচ্ছি। ওদিকে আমার আমটা হচ্ছে, আমটা আরেকটু সিদ্ধ হলেই তারপরে আমি মিষ্টি দেবো। তো এইবারে আমার গোলা কাটা হয়ে গেছে ময়দার। এবার আমার আমগুলো এদিকে সেদ্ধ প্রায় হয়ে গেছে। দেখুন আমগুলো কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো শুধু চিনি, চিনি দিয়ে দেবো। আর আমি যে কোনো চাটনিতে যখন চাটনি করি আমি একটা ভাজা মশলা করে রাখি আচারে দেওয়ার মতো, সেই ভাজা মশলা আমি নামানোর আগে দিই। চিনি দিয়ে এবার সিমে ঢেকে দেবো চিনিটা গলার জন্য। চিনি গলে যাবে। দেখুন আমি কিন্তু 1 ফোঁটা জল ব্যবহার করিনি। এইটার মধ্যে মশলা দিয়ে নামিয়ে নিচ্ছি। মশলা দেওয়া হয়ে গেছে, মশলা দিয়ে নামিয়ে নিচ্ছি। এই চাটনিটা কিন্তু আপনি একদিন নয়, এটা 7 দিন 10 দিন একটা বোতলে ভরে রেখেও খেতে পারবেন, এটা পরিমাণে যদি বেশি বানিয়ে নেন। এবার আমি পনিরটা করব। তা পনিরের জন্য আমি ঘি দিয়ে দিচ্ছি। পনিরটা কিন্তু আমি একটু ভেজে নেব। ওইদিকে গরম জল করে রেখেছি। পনির আমি 4 টুকরো করে নিয়েছি। 4 টুকরো করে পনিরগুলো একটু প্রথমে ভেজে নিচ্ছি, ভেজে ঘিয়ের মধ্যে ভেজে এবার তারপরে আমি গরম জলের মধ্যে দিয়েছি। ওই গরম জল বসিয়ে রেখেছিলাম উনুনে, তার মধ্যে দিয়ে দিলাম। এই পনিরটা জলের মধ্যে গরম জলে দিতে গেলে পনিরটা খুব সুন্দর নরম থাকে। এবার পনিরটা করব, তার জন্য আমি পোস্তর পেস্ট করব। আমি প্রথমে পোস্ত নিয়ে পোস্তটাকে কিন্তু শুকনো আগে একটু মিক্সিং জারে গুঁড়িয়ে নিলাম। তারপরে আমি দিলাম কয়েকটা কাজু, টমেটো, কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট করে নিলাম। তখন এইভাবে করলে পোস্তর পেস্টটা মিক্সিতে খুব ভালো হয়। এর মধ্যে আমার গরম জল থেকে পনিরগুলো তুলে একটু কিউব করে করে কেটে নিচ্ছি। এদিকে আমি ঘি দিয়ে দিয়েছি, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি। এবার আর একটু ঘি দিয়ে দিলাম, আর একটু ঘি দিয়ে এবার পনিরটা আমি করে নেব। তারপর আমার ওদিকে পুরিটা করব। এইবারে আমি তার মধ্যে পোস্তটা দিয়ে দিলাম, ধুয়ে জলটাও দিয়ে দিলাম। দিয়ে এইবার আমি একটু লবণ, হলুদ, একটু লাল লঙ্কা বলতে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু দেবো কালারটার জন্য, দিয়ে আর একটু সামান্য পরিমাণে মিষ্টি দেবো, মানে চিনি দিয়ে। কিন্তু এবার আমি একটু কিছুক্ষণ পনিরগুলো দিয়ে দেব। পনিরগুলো দিয়ে তারপরে আমি বেশিক্ষণ পনিরগুলো রাখবো না, একটুখানি রেখে পনিরটা আমি নামিয়ে নেব। পোস্ত তো এমনি বেশি সময় রাখতে হয় না, অল্প কম সময় রাখতে হয়, পোস্তের স্বাদটা ভালো থাকে। পোস্তের স্বাদটা ভালো রাখার জন্য খুব বেশি সময় পোস্তকে উনুনে রাখতে নেই। এটা আমি আমার মা দিদাদের কাছে দেখেছি, সেই অনুযায়ী বলছি। এবার আপনি যে যার মতো করতে পারেন। নামানো হয়ে গেছে, উপরে আমি কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, দিয়ে গার্নিশ করে নিলাম। ওদিকে আমার সবজির দিকটা আমার কমপ্লিট হয়ে গেল। এখন আমি পুরিটা করব। বড় বড় গোলা করেছি। আমি কি এই পুরিটা ছোট ছোট গোলা করে বেলতে গেলে একটু ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে, সেই কারণের জন্য আমি বাটি দিয়ে কেটে নিচ্ছি। বাটি দিয়ে কেটে আমি পুরিগুলো তৈরি করব। তো প্রথমে আমি একটা লুচির উপরে আমি পুরটা দিয়ে দিলাম, আর একটা লুচি চাপিয়ে দিলাম। এইভাবে করতে গেলে অনেকটা সময় নিচ্ছে, আর সময়টা অনেকটা লেগে যাবে। সেই কারণের জন্য একটা আমি এইভাবে করলাম, এটা করে নিলাম। এবার আমি প্রত্যেকটাতে পুর ভরে করব। পুর ভরে ভরে আমি গোলা করে নিচ্ছি। গোলা করে নিয়ে হালকা করে বেলে নিচ্ছি। এইভাবে আমি কিন্তু সম্পূর্ণটা বেলে নেব। তো কিছুটা বেলার পর আমি ভাজাটা শুরু করব। আরেকটা আমি আরেকটা দেখিয়ে দিচ্ছি। দেখিয়ে দিয়ে
মাখাটা যেহেতু সাবুটা ভিজিয়ে রেখেছিলাম, আজকে কিন্তু আমার সাইডগুলো ফাটছে না, লুচিটা কিন্তু সুন্দর হচ্ছে। এমনিও মানে এমনিও যদি পুরভরে করা যায়, যেমন আমরা আটা বা ময়দা দিয়ে করি, সেই রকমই হবে। খুব সুন্দর মাখাটা হয়েছে। সাবুটা আগে একটু মেখে রেখেছিলাম। এটাই ট্রিক্সটা। অনেকেই করতে গিয়ে হয়তো আটকে যেতে পারে বা ফেটে যেতে পারে, তখন হয়তো ভাববেন যে হচ্ছে না, সেই জন্য আপনার এই কথাটা বলা। এইবার আমি কড়াই বসিয়ে দিয়েছি, তেলও গরম করতে দিয়ে দিয়েছিলাম। এবার আমার দেখুন কি সুন্দর পুরিগুলো লাল হয়ে ভেজে যাচ্ছে। তেল আমার অনেকটা আছে, আমি দুটো করে দিচ্ছি, দুটো করে দিয়ে ভাজছি। এদিকে দুপুরবেলা সবাই খাবে, সেই কারণের জন্য আমি একটু তাড়াহুড়োও করছি, তো দুটো করে দিয়েই ভেজে তুলে নিচ্ছি। এইভাবে কিন্তু আমি এদিকে পুরিগুলো যেদিকে বেলে নিচ্ছি, আর এদিকে কিন্তু ভেজেও নিচ্ছি। মোটামুটি আমার ভাজা প্রায় কমপ্লিট। এবার পুরি ভাজা দেখুন প্রায় শেষের দিকে, আর লাস্ট এটা আমি দিয়ে দিলাম। এবার বাকি কিছু আমার মাখা ময়দা থেকে গেছে, ময়দা সাবু, তো সেইটা দিয়ে আমি ছোট ছোট করে লুচির মতো গড়ে নিলাম। পুরি ভাজাটা শেষ হয়ে গেল, আমি পুরির জায়গাটা সরিয়ে দেব। এইবারে আমার দেখুন কি সুন্দর লুচিগুলো আমার বেলা হয়েছে, দেখতে কত সুন্দর কালার হয়েছে। এবার আমার পুরির জায়গাটা আমি সরিয়ে রেখে দেব, দিয়ে আমি গামলা রাখবো, গামলাতে লুচিগুলো তুলবো। লুচিগুলো কিন্তু খুব সুন্দর ফুলছে, এত সুন্দর ফুলছে, কালারও কত সুন্দর হয়েছে। তাহলে সাবু আর ময়দা দিয়ে লুচি কত সুন্দর হচ্ছে। আর পুরিতে একটু মোটা হয়, পুরিগুলোও লাল করে একটু সময় দিয়ে ভাজতে হয়। আর লুচিতে পাতলা পাতলা বেলা হয়েছে, খুব সুন্দর ভাজা হচ্ছে, একদম পাতলা, যেমন আমাদের ময়দার লুচি ভাজি ঠিক সেরকম। আর এই সাবুর লুচি, আর সাবু পেটের জন্য কোনো ক্ষতি করে না, এই লুচি খেলে কিন্তু কোনো অসুবিধে নেই। লুচি আমার ভাজা প্রায় শেষ হয়ে গেল, এবার সার্ভ করব। এবং ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, অনুরোধ রইল। পরের কোনো ভিডিওতে দেখা হবে। আজকের মতো আসছি, আপনারা